হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা শুরু করলাম হচ্ছে আগের দিন রাত থেকেই, কারণ তোমরা তো জানো আগের ব্লগে দেখেছো যে আমরা একটা হাটে গেছিলাম সেখানে বাজার করতে। তবে সেখান থেকে বাজার দোকান করে নিয়ে এসে এই গরমকালে বিশেষ করে আমি কিভাবে সবজিগুলোকে বেশ অনেকটা দিনের জন্য রেখে দিই ঠিকঠাক করে সুন্দর করে গুছিয়ে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো বাড়ি যাওয়ার আগে যে সমস্ত কিছু সবজি এখানে কেনা ছিল সে সমস্ত সবজিগুলোকে একদম বার করে দেখে নিলাম যে কোথায় কি আছে না আছে। বাড়িতে যাওয়ার আগে যে ক্যাপসিকামগুলো রেখে গেছিলাম সেগুলো একদম রেড ক্যাপসিকামে পরিণত হয়েছে। যাই হোক, ভালো রেড কালার, সবুজ কালার, বেশ দেখতে ভালোই লাগে আর কি। তো এদিকে ওলটাকে রেখে দিলাম হচ্ছে তোমাদের একটা বিট কেনা আছে আর একটা রাঙালু কেনা আছে তার সাথে। আর শাকটাকে ওই জিপার প্লাস্টিকের মধ্যে রেখে খুব ভালোভাবে এঁটে রেখেছি যাতে কোনোভাবে হাওয়া না ঢুকতে পারে ওর মধ্যে। আর এদিকে ক্যাপসিকামগুলোও রেখে দিয়েছি। আর উচ্ছেগুলো না যখন বাজার থেকে কিনি তখন মনে হয় এই উচ্ছেগুলো যদি একটু বড় সাইজের পাওয়া যায় আমার ভীষণ ভালো লাগে। ছোট ছোট উচ্ছে কাটতেও ভীষণ বিরক্ত লাগে। আর আগের দিনকে বেশ কিছু কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলাম আর আজও বেশ কিছু কাঁচা লঙ্কা নিয়ে এসেছি। তো সেগুলোকে ঢেলে রাখলাম আর ওই প্যাকেটটার মধ্যে উচ্ছেগুলোকে ভালো করে গিট বেঁধে রেখে দিলাম। তাতে উচ্ছেগুলো না প্রায় এক সপ্তাহের বেশি ভালো থাকে। যদিও 250 উচ্ছে আমাদের দুটো লোকের প্রায় 3 থেকে 4 দিন তো হয়েই যায়, 3 দিন তো অবশ্যই হয়। আর এদিকে টমেটোগুলোকেও একটা প্লাস্টিকের মধ্যে এঁটে মুখটা এঁটে রাখলাম। মুখটা এঁটে যদি না রাখা হয় না ফ্রিজের মধ্যে, তখন সেই জিনিসটা ঠান্ডাতে একদম খুব বিচ্ছিরি একটা অবস্থা হয়। আর এই যে আমার কাঁচা লঙ্কার ডাব্বাটা, যারা রেগুলার আমার ব্লগ দেখো তারা মোটামুটি জানোই যে মোটামুটি 2 মাস কি 1 মাস অন্তর অন্তর আমি এই কাগজগুলোকে, খবরের কাগজগুলো যখন একদম আর চলে না তখন সেগুলোকে পাল্টে ফেলি আর কি। আর এইদিকে কাঁচা লঙ্কার আরও একটা ডাব্বা করেছি যেটার মধ্যে হচ্ছে একদম বোটা সমেত রাখি, কারণ আমাদের মাঝে মাঝেই চিড়ের পোলাও হয় বাড়িতে। তখন সেক্ষেত্রে ওই চিড়ের পোলাওয়ে বড়মশাই বোটা সমেত কাঁচা লঙ্কাগুলোকে ভাজে, যে কারণের জন্য আলাদা করে রেখে দিলাম। আর এবার ওই যে দুদিন যে কাঁচা লঙ্কাগুলো এনেছিলাম সেগুলোকে বোটা ছাড়িয়ে রেখে দিচ্ছি। অনেক কাঁচা লঙ্কাকে ধুয়ে তারপরে রাখি, যেহেতু প্রচণ্ড গরমকাল, ধুয়ে একদিন রাখতে গেলে আমার মনে হয় ওটা বাইরে থাকলে শুকিয়েই যাবে। যে কারণের জন্য যখন খাবো বা যখন রান্না করব সেই ধুয়ে রাখলেও একটা ম্যানিয়াগ্রস্ত, ধুয়েই রান্না করতে হবে। তো যে কারণের জন্য ওগুলোকে একদম ওর মধ্যে রেখে দিলাম। আর এই ধনেপাতাগুলোকে শীতকালে তো জানো ধনেপাতা এমনি অনেকটা দিন ভালো থাকে। আর এই গরমের সময় আর কি আমি যেটা করি, একদম যে জায়গাগুলো থেকে পাতাটা শুরু হচ্ছে সেই জায়গাটা থেকে বাকি অংশটাকে একদম আমি কেটে পুরো রেখে দিই। কখনো কখনো কৌটোর মধ্যে খবরের কাগজ হালকা করে জড়িয়েও রাখি, আবার কখনো কখনো এই পলিথিনের মধ্যেই রাখি। তাতে যেটুকু ধনেপাতা নিয়ে আসবে বাড়ি থেকে সেটুকু ধনেপাতাই ব্যবহার করতে পারবে। এর আগের বারে বড়মশাই এরকম আমাদের প্রায়শই হয়েছে যে ধনেপাতা আনার পর সেই ধনেপাতাটাকে পচে গেছে 2 দিন 3 দিনে, কিন্তু এইভাবে রাখলে 1 সপ্তাহের বেশি ভীষণ ভালো থাকে আর কি। তো যাই হোক, সবজিপাতি গুছিয়ে নেক্সট ডে শুরু হয়েছে গুড মর্নিং বলে আবারও শুরু করলাম ব্লগটা। তো সকাল সকাল এখানে ঘুম থেকে উঠে গাছে জলগুলো দিয়ে দিয়েছি। আর বাড়ি থেকে আসার পরে একটা এলাকারই জীবন কাটে, কতটা অলস আমি হয়ে যাই সেটা একমাত্র আমিই জানি আর কি। তো সকালবেলার মর্নিং ওয়াকটা মোটামুটি মাথায় উঠেছে, সেটা কবে থেকে যাব তার কোনো ঠিক ঠিকানা নেই আর কি। তো রোজই অ্যালার্ম দিই কিন্তু ওঠা আর সম্ভবপর হয়ে উঠছে না। তো যাই হোক, সকালবেলা এখানে ঘুম থেকে উঠে আমি এখানে আমার কাজকর্মগুলো শুরু করে দিচ্ছি। আর রাতের বেলা বা দুপুরবেলা এই রান্নাঘরের যে রুমালগুলো থাকে সেগুলো এখানেই দিয়ে রাখি। যখন দুপুরবেলারগুলো দিয়ে রাখি, বেশ সন্ধ্যাবেলা যখন রান্নাঘরে আসি তখন দেখি খুব ভালোভাবে শুকিয়েও গেছে। আর যেগুলো রাতে দিয়ে রাখি সেগুলো সকালবেলা এসে দেখি ভীষণ ভালোভাবে কিন্তু শুকিয়ে যায়। তাতে আর বাইরেও দিতে হয় না। আর বাইরে থেকে বারবার গিয়ে নিয়ে আসাটা সত্যি কথা বলতে খুব বিরক্তকর একটা কাজ। আর হাতের সামনে এই রুমালগুলো আমার ভীষণ কাজে লাগে, যে কারণের জন্য ওই হাতের সামনেই রাখা বলতে পারো। তো এদিকে আমার বাসনপত্রগুলো রাতের গুছিয়ে নিচ্ছি। আর ওই সসপ্যান আর ছাঁকনিটা, যেটা আমার রোজ সকালবেলা উঠেই আর কি প্রথম কাজে লাগে, যেটা খুবই দরকার আর কি, সেগুলোকে সামনে রেখে দিলাম।
তো আজকের ব্লগটা আর কি তোমাদের সাথে খুব ছোটোভাবে শেয়ার করব, কারণ এখন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে তোমাদের সাথে ব্লগ শেয়ার করা। যখন বাড়িতে যাই তখন সবার সাথে কথা বলতে, সবার সাথে ঘোরাফেরা করতে, আনন্দ করতে, সেটাই তখন খুব ভালো লাগে আর কি। এই যে মাঝখানে বেশ 5-6টা দিন বাড়িতে গেছিলাম, তখন ব্লগ বানানো তো দূরের কথা, ব্লগ পোস্ট করাটাও মাথায় উঠেছিল। কিন্তু যখন একা একা থাকি তখন কিছু একটা কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। আর সত্যি কথা বলতে এই ক্যামেরার সামনে কথা বলা বা ব্লগ বানানো, জানি না কার কি মনে হয়, আমার কাছে একটা বিশাল টাফ ব্যাপার। এখনও পর্যন্ত ক্যামেরা অন করে সেটার সামনে কথা বলাটা আমার এখনও পর্যন্ত একটা জড়তা কাজ করে, যে জড়তাটা আমি কাটিয়ে উঠতে পারিনি। তবে ধীরে ধীরে নতুন কিছু বন্ধুদের আমি ফেসবুকে বলো বা আমারই খুব ক্লোজ কিছু বন্ধুদের যখন দেখি যে তারা কখনো হয়তো মানে আমি যেমন কি ব্যবসা করতাম, লাইভ করেছি আর 4-5 বছর ধরে, তারা সেটুকুও না করে খুব সুন্দরভাবে ক্যামেরার সামনে মানে ফোনটা ধরে খুব সুন্দরভাবে ভিডিও বানায়। তাদেরকে দেখেও না অনেক কিছু শেখার থাকে। তো সেখান থেকেই আস্তে আস্তে সেই জিনিসগুলোকে নিচ্ছি বলতে পারো আর কি। তো সেখান থেকে আস্তে আস্তে হয়তো এই জড়তাটা খুব শিগগিরই হয়তো কাটিয়েও উঠতে পারবো আর কি। তো যাই হোক, ওদিকে ঘর ঝাঁট দিয়ে এদিকে সমস্ত ঘর দুয়ারগুলো আর কি মোছামুছি করে নিচ্ছি। সকালবেলার সবথেকে মেন ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এটা আমার কাছে, কারণ ছোটোবেলা থেকেই মা ঠাকুমা সবাইকে দেখে এসেছি, বিয়ের পরেও শাশুড়ি মাকে দেখেছি যে সবার আগে কিন্তু ঘর ঝাঁট দেওয়া বা ঘর মোছা, যেটাকে বাসি ঘর দুয়ার বলে, সেটা হচ্ছে সবার আগে সেই কাজটা করতে হবে। তো যাই হোক, ওদিকে সমস্ত কাজকর্ম কমপ্লিট। আর আজকে সকালবেলা এদিকে আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ফ্রিজে খুব অল্প সামান্য পরিমাণে একটু চিকেন রয়েছে, তো সেটাই আর কি আজকে বানাবো। বড়মশাইকেও টিফিনে দেবো আর আমারও দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। ভাতটা হয়ে গেছে আর এইদিকে আলুগুলো ভেজে নিচ্ছি। আর তার সাথে করব হচ্ছে উচ্ছে চচ্চড়ি আর পটল ভাজা। যদিও পটল ভাজাটা শুধুমাত্র আমার জন্যই, আর পটল বাজার থেকে বলতে পারো কিনে নিয়ে আসিনি, আমাদের যে বন্ধু ছিল তার বাড়িতে গেছিলাম। কারণ আমাদের বাড়িতে পটল লাগে একটা কি দুটো, মানে সেই পটলটা আমিই খাই। তো যাই হোক, ওর বাড়িতে দেখে ও আমাকে দুটো, একটাই আমি নিয়ে আসছিলাম আর কি, ও আমাকে জোর করে আরও একটা দিল। পটলের তরকারি, পটল ভাতে, পটল ভাজা, যেটাই দেবেন না কেন আমার ভীষণ ভালো লাগে খেতে। তো যাই হোক, এদিকে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে পেঁয়াজ দিয়ে ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যা গরম পড়েছে, গুঁড়ো লঙ্কা খাওয়া যতটা অ্যাভয়েড করা যায় ততটাই মঙ্গল। আর এদিকে টমেটো কুচি দিয়ে দিচ্ছি, কারণ মাংস রান্না এখন একটা মানে 10 বছরের ছেলে মেয়েরাও হয়তো জানে আর কি। তো ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে ওই যে ফ্রিজে বেশ কিছুটা রাখা মাংস ছিল, সেটাকে এবার মানে একটু ভেজে নিয়ে তারপর সেটাকে রান্না করব। আর মাংস রান্না করার একটা মানে আমার কাছে একটা পদ্ধতি, আমি এটা মনে করি, ওই ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে না মাংসটা ভীষণভাবে ভালোভাবে সেদ্ধ হয় আর কি। বেশ অনেকক্ষণ সময় হয়তো লাগে, কিন্তু কিছু করার নেই। তো ওদিকে হচ্ছে মাংস, আর এদিকে আরও একটা কড়া বসিয়ে আমি এদিকে পটল ভাজাটা করে নিচ্ছি। কারণ সকালবেলা ওই 2 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে না সমস্ত কিছু রান্না করাটা খুব ডিফিকাল্ট ব্যাপার। আর এক তরকারি ভাত তো রান্না করে খাওয়া বা এক তরকারি ভাত টিফিনে দেওয়া আমার মনে হয় একদমই ভালো লাগে না। যদি দুটো একটা আইটেম দেওয়া যায়, হয়তো ডাল, একটু তরকারি বা একটা ভাজা বা একটা চচ্চড়ি যদি দেওয়া যায়, সেটা বেশি ভালো হয় আর কি। তো সেই রকমভাবেই চেষ্টা করি দুদিকে দুটো গ্যাস জ্বালিয়ে, যাতে খুব তাড়াতাড়ি 2-3টে পদ রান্না করতে পারি। তো ওদিকে উচ্ছে চচ্চড়িটা হচ্ছে আর এদিকে মাংসটা আমার হয়ে গেছে। তো বড়মশাইয়ের জন্য এখানে তুলে আগে ঠান্ডা করতে দেবো, কারণ ওর খাওয়া হচ্ছে সেই দুপুর 2:30 কি 3টে। আর সেই সময় খাবারটা যদি এরকমভাবে গরম থাকে না, মানে সেটা খারাপ হয়ে যাওয়ার একটা চান্সেস থাকে, যেহেতু ভীষণ গরম পড়েছে। আর এদিকে উচ্ছে চচ্চড়িটাও আমার কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এদিকে ভাত বেড়ে নিয়েছি আর ওদিকে থালায় রয়েছে হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। আর এদিকে একটু স্যালাডও ওকে বললাম যে তুমি তোমার মতন করে একটু কেটে নাও, পেঁয়াজ, একটু শসা, একটু লেবু, সমস্ত কিছু কেটে নিয়েছি। আর ওদিকে আমার জন্য একটু একটু পেঁয়াজ আর একটু লেবু দিয়ে রেখেছে। আর শসাটা আমি খাবার সময়ই কাটবো, কারণ এখানকার যে শসাগুলো থাকে সেগুলো একদমই ভালো নয়। এর আগের অনেক ব্লগে আমি বলেছি আর কি। তবে এবারে যখন বাড়ি গেছিলাম ভেবেছিলাম হয়তো 1 কেজি শসা নিয়ে আসবো, কিন্তু সেটা সময় আর কুলিয়ে উঠতে পারেনি বা হয়ে ওঠেনি যাকে বলতে পারো।
এখানকার শশা যদি 10 মিনিট কেটে রাখা হয় সেটা খাওয়া তো যাবেই না, সেটা যে কী বাজে খেতে হয় তার কোনো ধারণাই হয়তো আমাদের বাংলার লোকের নেই আর কি। জানি না কেন শশা এখানকার এরকম আর কি। তো যাই হোক, সমস্ত কাজ কমপ্লিট করে এদিকে এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে বাসনগুলোকে এখানে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর তার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, আরও একটা নতুন দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।